এই জায়গায় একটা মসজিদ বানাইতে হবে। আমার নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই জায়গায় আমরা মসজিদ বানাইবো, তবে কোন জায়গাটা আপনি নেবেন বলেন? আপনি যে জায়গাটা নেবেন সেই জায়গাটা আমরা দেব। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেরি নয়, আপনার যে জায়গাটা প্রয়োজন সেটাই বলে। আমার নবীজি বললেন, সময় আসলে বলে দিব। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মওত কার কখন হয়ে যেতে পারে বলা যায় না, তবে জায়গাটা আপনি নির্ধারিত করে দেন। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমি এমন একটা জায়গা নিব যে জায়গাটা খুব ধনী ব্যক্তির জায়গা হবে না, যে জায়গাটা কোনো মধ্যবিত্ত মানুষের হবে না, যে জায়গাটা হবে ইতিমের জায়গা। ওই ইতিমের জায়গা নিয়ে ওই জায়গায় আমি মসজিদ বানায় দিব। মসজিদের যে জায়গাটা মদিনাতুল মুনাওয়ারায় দান করেছিলেন, ওই জায়গাটা কোনো ধনী ব্যক্তির ছিল না, ওই জায়গাটা কোনো মধ্যবিত্ত মানুষের ছিল না, ওই জায়গাটা কোনো রাজার ছিল না, ওই জায়গাটা কোনো প্রজার ছিল না, ওই জায়গাটা দুইজন ইতিম বাচ্চা দান করেছিল। যে বাচ্চা দুটোই ছিল ইতিম, যার মাও ছিল না, বাপও ছিল না। ওই বাচ্চা দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের জগতে আব্বা নাই, মা না, আজকে আমাদের জগতে কেউ না, আকাশের ছাদ না, জমিনে মাটি না। ওগো নবীজি, আপনি যখন চাইছেন আমরা মসজিদের জায়গা নির্দ্বিধায় দিয়ে দিব, কারণ এই জায়গাটা ছাড়া আমাদের আর দ্বিতীয় জায়গা না, এই জায়গাটাই ছিল আমাদের একমাত্র সম্বল। তবে আমাদের জায়গায় যদি মসজিদ বানানো হয়, আমাদের দ্বিতীয় আর কোনো জায়গার দরকার নাই, আমরা রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটায়া দিব। আমার নবীজি বলেছিলেন, ওরে আমার সোনারা, আজকে আমি নবী, আমিও এতিম। কারণ হইল এতিমের যে জ্বালা, এতিমের যে যন্ত্রণা, এতিমের যে ব্যথা, এতিমের যে বেদনা, সেটা আমি নবী ছাড়া আর কেউ জানে না। অতএব আজকে তোমরা যে জায়গাটা দিয়েছো, এর জন্য আমি নবী তোমাদের এর পরিবর্তে জায়গা দিয়ে দেব। এতিম দুই সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা এই জায়গা মসজিদে দান করে দিলাম, দ্বিতীয় জায়গার আর কোনো প্রয়োজন না। এই জন্য কই বলছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবাজি ভাইরা, এই দুই বাচ্চা ছেলে মসজিদে জায়গাগুলো আপনার দান করে দিয়েছিলেন। আজকে যেই উদ্দেশ্যে আপনাদের জালসা, ওই উদ্দেশ্যটাই হলো মসজিদের উন্নতি কল্পে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাকি বলেন?
ওই উদ্দেশ্যটা হলো মসজিদের উন্নতি করা। কারণ হইল এই মসজিদটা আমার আল্লাহ বানাইবে, আপনার ওসিলায় আপনার মাধ্যম দিয়া। আপনি টাকা দিলেও মসজিদ হবে, আপনি না দিলেও মসজিদ হবে। কারণ যখন মসজিদ যখন প্রথম তৈরি হয়, ওই কাবা যখন আমার আল্লাহ তাবারাক তাআলা তৈরি করে, তখন ওই তৈরি করা পাথর কাকর গুলো যখন বেঁচে গিয়েছিল, ওই পাথর কাকর গুলো আল্লাহর দরবারে হাত দুখানা উঠিয়ে বলেছিল, আল্লাহ আমরা কি এমন দোষ করেছিলাম, কি এমন ক্ষতি করেছিলাম যে আমরা তোমার ঘর মসজিদে লাগতে পারলাম না। আজকে আমরা পাথর কাকর ছন্ন ছাড়া হয়ে পড়ে আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, ওই কাকর পাথর গুলোকে লইয়া সারা পৃথিবীর মধ্যে তোমরা ছিটায় দাও। কারণ এই সারা পৃথিবীর মধ্যে ছিটায় দিলে এই পাথর কাকর গুলো যেই জায়গায় পড়বে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত একটা মসজিদ তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একটা মসজিদ তৈরি হবে। যেই জায়গায় পাথর পড়েছে ওই জায়গায় মসজিদ কিয়ামত পর্যন্ত হবে। আর যেই জায়গায় পাথর নাই, মানুষ হাজারো চেষ্টা করে ওই জায়গায় মসজিদ বানাতে পারবে না। ওই আমার বাবাজি ভাইরা, এই ইসলামের মসজিদ বানানোর জন্য কত মানুষ কত আপনার প্রাণ দিয়েছে, জান দিয়েছে, কত মানুষ কত অট্টালিকা, কত আপনার ইসলামের জন্য কত সম্পদ বিলীন করে দিয়েছে। যেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আমার নবীজির প্রথম বিবি, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 6টা সম্পদ ছিল। ওই 6টা সম্পদ আমার নবীজিকে দিয়ে দিয়েছিলেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য গরীব মিসকিন ইতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ করে বিয়ের পয়গাম পাঠালেন, চিঠি পাঠালেন। চিঠি পাঠানোর পরে আমার নবীজিকে যখন যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে পছন্দ করেছে, আপনি কি খাদিজাকে বিবাহ করতে চান? আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উমাইয়া, ও খাদিজার সৈন্য, শুনে নাও, শুনে নাও, আজকে আমি নবী, আমার মা নাই, আমার আব্বা নাই জগতে, তবে তুমি ভাবিও না যে আমার অভিভাবক নাই। আমার অভিভাবক হলো আমার চাচা, যার নাম হলো আমির হামজা। ওই আমির হামজা আমার অভিভাবক। ওই আমির হামজাকে তুমি বলো, যদি আমার চাচা আমার বিবাহ খাদিজার সঙ্গে রাজি হইয়া যায়, আমি নবী বিবাহ করার জন্য প্রস্তুত আছি, রাজি আছি। তবে আমার চাচা যদি রাজি না থাকে, আমি নবী রাজি না, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি নবী বিবাহ করতে পারবো না। ওই খাদিজার সৈন্য আমার আমির হামজার কাছে পৌঁছে গেলে আমির হামজাকে বলে, ও আমির হামজা, শোনো গো, তোমার ভাতিজাকে বিবাহ করার জন্য আমাদের রাজা, আমাদের রানী, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। যদি তোমার ভাতিজার বিবাহ যদি দিতে চাও, তাহলে তুমি আমাকে বলে দাও, আমি খাদিজাকে গিয়ে বলবো, তাহলে খাদিজা রাজি হইয়া যাবে। আর তোমার গরিবে মুহাম্মাদের সঙ্গে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইয়া যাবে। আমির হামজা বলল, শোনো, আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদকে না জানবো, যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদের অনুমতি না নিব। এইদিকে আপনার উমাইয়া বাড়ি ফিরে গেল। এবার আমার দয়ার নবী মায়ের নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, বলো বলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে বিবাহ করতে চায়, তুমি কি বিবাহে রাজি আছো? আমার নবীজি বললেন, ও আমার চাচা যান, আপনি যদি রাজি থাকেন আর অন্যান্য চাচারা যদি রাজি থাকে, আমি নবী বিবাহ করে নিব, কোনো অসুবিধা না। আমির হামজা বলল, আমরা তো রাজি আছি, তুমি রাজি আছো কিনা বলো। নবী আমার বললে, চাচা আমি তো রাজি আছি, তবে আমি রাজি আছি ঠিকই, কিন্তু আমি বিবাহ করলে 3টা শর্ত থাকবে। এই 3টা শর্ত যদি খাদিজা মেনে নেয়, এই 3টা শর্ত যদি খাদিজা যদি মেনে নেয়, বিবাহ অবশ্যই হয়ে যাবে। আমির হামজা বলল, কি শর্ত বলো? বলে, প্রথম শর্ত হলো আমি বিবাহ করে বাড়ি নিয়ে আসবো, বাড়ি নিয়ে আসার পরে আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা পরিধান করবে। দ্বিতীয় শর্ত হইল
আমি নবীজি আমি তার সম্পদগুলো নিব, আর সম্পদগুলো নেওয়ার পরে বিলি বন্টন করে দিব। ওই সম্পদগুলো গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। তৃতীয় সম্পদ, তৃতীয় নম্বর ওসিয়ত হইল এটা যে আমি খাদিজাকে বিবাহ করতে পারি, কিন্তু ওই খাদিজাকে যে খাবারটা আমি দেব ওই খাবারটা খেতে বসবে, ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। আমিরা হামজা বলছে ভাতিজা তুমি বিবাহ করবে না, ডাইরেক্ট বলো। একজন রানী যে জীবনে কোনোদিন বাইরে বেরোয়নি, চপ্পল ছাড়া জীবনে কোনোদিন বাইরে বেরোয়নি, যে রানীর কোনো কাপড়ের পোশাকের অভাব নাই, আর ওই রানীকে বলছে একটা কাপড় দিব, তারপরে দিতেও পারি না দিতেও পারি, তার সম্পদগুলো বিলীন করে দিতে বলছো, দান করে দিতে বলছো, এটাও তো কোনোদিনই দিবে না। আর একটা খেজুর এক সপ্তাহ পরে খেতে বসবে, ফকির আসলে দিয়ে দিতে হবে, এটা তো কোনোদিনই সম্ভব না। আমার নবীজি বললেন চাচা আগে থেকে চিন্তা ভাবনা চিন্তা ধারণা শেষ না করে দিয়া তুমি একবার খাদিজাতুল কুবরার কাছে যাও, আর যাওয়ার পরে তুমি তাকে বলো যে নবী আমার এই শর্ত রেখেছে। তারপরে কি বলছে দেখো। আমিরা হামজা বলল না না না, একজন রানীর কাছে, একজন বাদশাহিনীর কাছে আমি কেমন করে প্রস্তাবটা দিতে পারি, কেমন করে আমি বলতে পারি, না 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 আমার দ্বারা সম্ভব নয়, আমি পারি না, অতএব আমি খাদিজার কাছে যাব না। এইভাবে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন ওই অতিবাহিত হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার খাদিজা আবার সৈন্য পাঠায়া দিয়েছে, যাও যাও যাও, কি খবর হলো, কি খবর হইল, এখনো পর্যন্ত খবর পাইলাম না। এবার সৈন্য আসিয়া আমিরা হামজাকে বলল, ও আমিরা হামজা কি বলেছে বলো। বলে আমার ভাতিজা বিবাহ করবে না। বলে এই কথাটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলবে। আমার আমিরা হামজাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খাদিজার সম্মুখে যখন দাঁড়ায় গেছে, একজন রাজা একজন রানীর কাছে যখন একজন সৈন্য কথা বলবে, সেই কথার পরিবর্তন হতেই হবে। খাদিজা বললেন চাচা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। এবার আমিরা হামজা উনি বললেন শোনো গো, আমার মুহাম্মদ বিয়ে করবে না বলেছে। যেমন এই কথা বলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। যেমন কান্না করতে আরম্ভ করেছে, আমিরা হামজা বলতেছে ও খাদিজা কাঁদিও না, কাঁদিও না, কারণ হইল আমার নবীজি ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না, তবে বিবাহের জন্য 3টা শর্ত রেখেছে। বলে কি শর্ত, তাড়াতাড়ি করে বলে। বলে প্রথম নম্বর শর্ত হইল তোমার যা সম্পদ আছে গরিবের মধ্যে দান করে দিতে হবে। বলে দ্বিতীয় শর্তটা বলে, বলে দ্বিতীয় শর্ত হইল আমার নবী যে কাপড় তোমাকে দিবে সেটাই পরিধান করতে হবে, তৃতীয় কাপড় তুমি চাইতে পারবে না। বলে তৃতীয় শর্তটা বলো। বলে তৃতীয় শর্ত হলো এটা, আমি যখন খেতে বসবো 7 দিন পরে তুমি যখন খেতে বসবে ওই সময় যদি ফকির মিসকিন চলে আসে, ওই ফকির মিসকিনকে খেজুরটা দিয়ে দিতে হবে, তুমি নিজে খেতে পাবে না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে চাচা গো আজকে এই 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমি খাদিজা আমার কলিজা চাইতো, আমি খাদিজা কলিজা বের করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন।
জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হইয়া যায়, মুত্তাকিন হয়ে যায়, সালিহিন হয়ে যায়, সালেহা হয়ে যায়, তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রেমে পাগল হইয়া সারা ধন সম্পদের মায়া যেন ত্যাগ করে দিয়েছে। এই জন্য আমার খাদিজা বলতেছে, চাচা গো, আজকে আমার নবী যদি আমার কলিজা চাইতো, আমি খাদিজা হাসতে হাসতে কলিজা দিয়ে দিতাম, কোন রকমের অসুবিধা ছিল না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খাদিজা, তবে কি তুমি রাজি আছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ঠিক আছে, আমি রাজি আছি। বললেন, আমি রাজি আছি। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এসে বললেন, নবী আমার রাজি হইয়া গেলেন। কারণ হইল, ছেলে মেয়ে যদি হয় রাজি, সম্পদ দেখবেন না, টাকা দেখবেন না, বাড়ি দেখবেন না, গাড়ি দেখবেন না, কারণ ওই ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবেন। যদি ছেলে সৎ হয়, মেয়ে যদি সুচরিত্রের হয়, ছেলে যদি সৎ হয় আর মেয়ে যদি সুচরিত্রের হয়, আপনি বিয়ে দিয়ে দেন, টাকা পয়সা ধন সম্পদ দেখতে হবে না। কারণ মেয়ে আর ছেলের মধ্যে যদি মহব্বত থাকে, গাছের তলাতেও শান্তি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বাবাজি ভাইরা, হে আমার মুসলমান দরদি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে রাজি হইয়া গেলেন। এবারে বিবাহে রাজি হইয়া যাওয়ার পরে আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনকার আমলে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 70টা ওট মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরানা আদায় করেছিলেন। আর আজকে আমাদের বর্তমানে বুঝলেন, বিয়ে ঠিক হলেই মোহরানা তো দূরের কথা, আজকে বর্তমানে বিয়ে ঠিক হলে আমরা আগে তুলে আনি পনের কথা, নাকি বলে যে তুলে আনি পনের কথা, বলে মোহরানা বাদ থাক, আগে পয়েন্টটা কত দিতে পারবে সেটা বলো। যদি পয়েন্ট আমাদের ঠিক থাকে হবে, যদি না ঠিক থাকে তাহলে না হবে। আমাদের এই রকম চিন্তা ভাবনা, চিন্তা ধারণা। ও বাবাজি, আমার ভাইরা মায়েরা, একটু শুনালে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় করেছিলেন। এবার মোহরানা দেওয়ার পরে আপনার বিবাহ হয়েছিল। ওই আমার মা বোনেরা, জীবনকে পরিবর্তন করতে চাইলে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাইলে, একবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়ুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়ে, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনীটা পড়ে, আপনি বলবেন না না না, আমি নিজেকে নিজেই পরিবর্তন করে দিব। খোদার কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত একজন নারীর জীবন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমার খাদিজা আয়েশা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যতক্ষণ পর্যন্ত ফলো না করবে, ততক্ষণ পর্যন্ত মহিলাদের পরিবর্তন সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে প্রথম রাত্রি, যেই রাত্রিটাকে আমরা বলি বাসর রাত্রি, যেই রাত্রিটাকে আমরা বলি ফুলসজ্জা রাত্রি, ওই রাত্রিটায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই বিছানায়, একই ঘরে আপনার যখন রাত্রিটা অতিবাহিত করেছে, মধ্যরাত্রি যখন হয়ে গেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ডান দিকে হাত দেয়, নবী
নবীকে পাই না, বাম দিকে যখন হাত দেয় নবীকে পাই না। ওই আমার মা বোনেরা, ভাইরা, বাপজিরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে যেন আপনার ঘুম থেকে জেগে উঠলেন, উঠে বিছানায় আপনার বসে গেলেন। বসে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে যখন তাকায় নবীকে দেখতে পাই না, বাম দিকে তাকায় নবীকে দেখতে পাই না। সারা রাত সিংহাসন খোঁজে কিন্তু আমার নবীজিকে দেখতে পাওয়া যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ, আমি জীবনে 3টা বিবাহ করেছিলাম, 3টা স্বামীকে আমি হারায় দিয়েছি, 4বার আমার নবীকে আমি বিবাহ করেছি। তবে আল্লাহ গো, আমার নবীজি কোথায় গেল? নবীজিকে কেন খুঁজে পাওয়া যায় না? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় কেমন করে বিছানায় ঘুমাবে? কারণ প্রথম রাত্রিতে যদি স্বামী বিছানায় না থাকে, জগতের এমন কোন নারী আছে বিছানায় ঘুমাবে? ঘুমাবে যে হবে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আমার নবী বিছানায় না, আমার নবী নাই, কোথায় গেল, কি হইল? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। যেই খাদিজা জীবনে কোনোদিন সৈন্য ছাড়া বাইরে যায় না, যেই খাদিজা জীবনে কোনোদিন খালি পায়ে বাইরে যায় না, যেই খাদিজা জীবনে কোনোদিন বাইরের আলো দেখে না, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে গেছে। শুবে সাদেকের সময় দেখতে পায় যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে যেন সিজদায় পড়ে আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার বাবাজি ভাইরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করে, আল্লাহ গো, আমি যে নবীর কাছে পৌঁছাবো, আমি নবীজির কাছে কেমন করে পৌঁছাবো? কারণ আমি খাদিজার জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, কারণ পাহাড়ে তো সিঁড়ি নাই, পাহাড়ে তো লিফট নাই, আমি কেমন করে উপরের দিকে যাব? অনেকবার চেষ্টা করে কিন্তু খাদিজা উপরের দিকে যেতে পারে না। হামাগুড়ি দিয়ে চেষ্টা করলাম কিন্তু হামাগুড়ি দিয়ে উপরে যেতে পারে না। অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে হাঁটুর সাহায্যে আর কইনার সাহায্যে, হাতের সাহায্যে যেমন করে হোক পাহাড়ের উপরে পৌঁছে গেছে। আর যেমন পাহাড়ের উপরে পৌঁছে যাওয়া, নবী আমার সিজদা থেকে মাথা উঠায় নিয়েছে। উঠায় নামার পরে বলে, খাদিজা, আজকে তুমি পাহাড়ের উপরে কেমন করে আসলা? বলো বলো, আজকে আমাকে খোঁজার জন্য তুমি কেন এসেছো? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে আমি 3টা স্বামীকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনাকে বিছানায় দেখতে পাই নাই, আমার কেমন করে ঘুম আসতে পারে? রাত সিংহাসনে আমি কেমন করে রাত্রি অতিবাহিত করতে পারি? আপনাকে খোঁজার জন্য বাহির হয়ে গেছে, পাহাড়ের উপরে আপনাকে দেখতে পাইয়া উঠে চলে এসেছি। জীবনে কোনোদিন পাহাড়ের উপরে উঠি না। নবী আমার ডাক দিয়া বলল, খাদিজা, আজকে যা এসেছো এসেছো, আগামী দিন থেকে যেন আমাকে খোঁজার জন্য বাইর হবে না। কারণ আমি নবীজি দুনিয়ার মধ্যে রহমতের ভান্ডার হয়ে এসেছি, দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি। কখন কোথায় ইসলামের প্রচার প্রসার করব, অতএব আমাকে খোঁজার জন্য তুমি বাইর হবে না। খাদিজা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার এই কথা বললেন। খাদিজা শুনলেন, আর শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই দণ্ডায়মান হয়েছে, দণ্ডায়মান মানে হলো আপনার খাড়া হয়ে দাঁড়ানো, যেমনই আপনার খাড়া হয়ে দাঁড়িয়েছে অমনি যেন খাদিজা একটু আহা করে উঠেছে। নবী আমার বললে, খাদিজা, তুমি শব্দ কেন করলে? তোমার কি কোন জায়গায় ব্যথা আঘাত আছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোন জায়গায় আঘাত নাই, কোন জায়গায় ব্যথা না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই জায়গায় পাহাড়ে উঠতেছিলাম, আটুর ভরে আর কহিনার ভরে দিয়ে আমি পাহাড়ের উপর উঠেছি। ছোট্ট ছোট্ট পাথর কাকর গুলোতে আমার হাতের কহিনা, পায়ের কহিনা গুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবী আমার বললেন, কোন জায়গায়? খাদিজা, আমাকে একবার দেখাও। নবীকে যখন আপনার ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখালেন, নবীজি আমার জিহ্বা মুবারক থেকে লালা নিয়ে, থুতু নিয়ে ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে লাগিয়ে দিলেন। খাদিজা বলতেছে, খোদার কসম করে বলে, নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গাতে যখন থুতু মুবারক লাগায় দিয়েছে, ওই থুতু মুবারক লাগিয়ে দেওয়ার কারণে আমার ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোন বিজ্ঞান আছে, কোন ডাক্তার আছে
যে অপারেশন করার জায়গা কত বিক্ষত জায়গাকে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিবে, আছে জি, ভালো করে দিবে, পারবে। আবার এখন ওই রকম মানুষগুলো আবার বলে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। পারবে? যেটা নবী করেছেন সেটা ক্ষমতা আছে নাই, কারণ নবীজি আমার সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে। কোন যারা বলছে নবী আমার মতো ছিল তাদের দ্বারা ক্ষমতা হবে না। নবী আমার চন্দ্রকে দুখণ্ডিত করেছে, যাদের দ্বারা এখন হবে না। নবী আমার কাকর পাথরকে কথা বলিয়েছে, যারা বলছে নবী আমার মতো ছিল তাদের দ্বারা সম্ভব হবে না। নবী আমার আগেও বিজ্ঞান ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নবী আমার আগেও ডাক্তার ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে। আপনার আগ নবীর মতো বিজ্ঞান ডাক্তার এখনো পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতে বলেন আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ। মজমা তো এখনই ঠান্ডা, বক্তা আছে, চিন্তা করেন আমার চাইতে বুলেটেরও বুলেট বক্তা আছে, কলকাতা থেকে নিয়ে এসেছেন আপনারা। এই এখনই যদি জাজবা জোশ যদি কমে যায় তাহলে হবে? একবার আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কমিটি জিন্দাবাদ, উসমায় গ্রামবাসী জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। বিজ্ঞানেরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রথের যুগে আকাশে যেতে, কিছুদিন আগে আপনার চাঁদের দেশে একজন গেল না, যার নাম ছিল রাকেশ শর্মা নাকি, হ্যাঁ, তা আপনার এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে রাকেশ রোশন, তো কত যে ভাইরাল হলো, এখনো জানাই বিলেছে কি না জানাই বিলেছে তো আল্লাহ জানে, রোজ জানে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো এই একমাত্র ভারতবর্ষের একজন বিজ্ঞান চাঁদের দেশে গেল, এই জন্য সারা দেশে পপুলারিটি অর্জন করলো যে হ্যাঁ ভারত একটা দেশ, যেই দেশের দ্বারাই সম্ভব হলো চাঁদের দেশে যাওয়া, নাকি বলে? তাহলে যেই নবী যখন রকেট ছিল না, জাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, তখন নবীজি মিরাজের রাত্রিতে প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমানে গিয়ে নবী আল্লাহর সঙ্গে দিদার করে নাই, করেছেন। তো ওই নবীকে যদি বলি যে নবী আমার অলৌকিক নবী, তা আমাদের গায়ে ব্যথা লাগার কোনো কারণ আছে? যে আছে? এখন কোন বিজ্ঞান পারবে? পারবে না। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে যেমন সাপে দংশন করলো, তো নবী আমার আবু বকরের জাং মোবারকের মাথা দিয়ে আরাম করছেন, তো আবু বকর সিদ্দিকের চোখের অশ্রু নবীর মুখমণ্ডলের উপর পড়েছে। নবীজি আমার চোখ খুলে দিয়ে বলছে আবু বকর কি ব্যাপার, তোমার মুখটা সবুজ বর্ণ, চোখ দিয়ে অশ্রু ঝরে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, আমি আপনাকে ডিস্টার্ব করব না, আপনাকে বিরক্ত করব না, এই জন্য আপনাকে ডাকি নাই। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবীর থুতু মুবারক ওই পায়ে লাগিয়ে দিলেন। আবু বকর বলছে খোদার কসম করে বলি ওই জায়গায় জ্বালা যন্ত্রণা দূরের কথা, আমার 20 পর্যন্ত পানি হয়ে গিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আর কোনো ডাক্তার পারবে বা, সাপে দংশন করলে আগে হাসপাতালে নিয়ে যাও, 10টা ইনজেকশন লাগাও, রক্ত পরীক্ষা করো, তারপরে ডাক্তার বলতে পারবে এই রোগীটা বাঁচবে না মরবে। যে বাঁচবে না মরবে তারপরে বলতে পারবে নবী থুতু মোবারক দিয়েছে, বিষ পানি হয়ে গেছে। আর যারা এখন বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামচেতে লাগিয়ে দেন তো সেই জায়গায় জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, পৌঁছে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। ওই আবার বলে যে নবী আমাদের মতোই ছিল, নাউজুবিল্লাহি মিন জালি। হ্যাঁ রে, তোর গা দিয়ে এত গন্ধ বের হয় যে পাশে টিকা যায় না, কিন্তু আমার নবীর যে আপনার ঘাম মোবারকের যে সেন্ট বার হয়তো, ওই সেন্টে সাহাবীরা আতর বানাইতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তার সঙ্গে আর সঙ্গে কোনদিন হবে যৌথ? যে
হবে হবে না। তাই কি বলছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আগে প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এগুলো কি ছিল নাকি? জি ছিল? এরকম কোন ওষুধ দেওয়া ছিল না। তো নবীর কাছে গেলে কি দিত? কিছু গাছগাছড়া দিত, কোরআনের আয়াত দিত। হ্যাঁ, নবী আমার কিছু পানি দিতেন, আর ওগুলোতে মানুষের রোগ 30% ভালো হয়ে যেত, আর 70% ভালো হতো নবীর চেহারা দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70% মানুষ ভালো হয়ে যেত নবীর চেহারা দেখলে। আর আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা যদি আপনার বাচ্চা বাচ্চা ছেলেকে মাওলানার কাছে নিয়ে যাওয়া হয়, তো তারা বলে যে এগুলো শিরক, এগুলো করা যাবে না। আমি বলবো যে দুনিয়ার মধ্যে কিছু রোগ আছে যে ডাক্তারে ভালো করতে পারবে না, একমাত্র কোরআনের আয়াত ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনাদের একটা বলি যে মানুষের নজর লাগা, এই নজর লাগা কাদের লাগে? বাচ্চাদের লাগে। কিসের জন্য? তিনটের সময় বাচ্চাদেরকে নিয়ে বের হতে হয় না। এই মায়েরা ভালো করে শুনলেন, তিনটের সময় বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হতে হয় না। এক হচ্ছে শুবে সাদেকের সময়, দ্বিতীয়ত হচ্ছে জাওয়াল ওয়াক্তের সময় অর্থাৎ মধ্য দিনের সময় অর্থাৎ 12টা, আর তৃতীয় হচ্ছে যখন সূর্য অস্ত যায় অর্থাৎ দিন থেকে যখন রাত্রি হয়। এই তিনটার সময় শয়তানের আনাগোনা একটু বেশি, এই জন্য বাচ্চাদের আপাতত বাড়ি থেকে বের করতে হয় না। মায়ের কোল থেকে মিনিমাম 5 মিনিটের জন্য অন্য কারো কোলেও দিতে হয় না। আর এই নজর যদি লেগে যায় শয়তানি, তাহলে ওষুধ খেয়ে কিছু পাবে না, রক্ত পরীক্ষা করে কিছু পাবে না, আপনার এমআরআই করেও কিছু পাওয়া যাবে না। একমাত্র দেখবেন যে যদি কাজে লাগে তো আল্লাহর কোরআন ছাড়া তার দ্বিতীয় রাস্তা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই কই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন চার হবে কি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। ওই আমার মা বোনেরা গো, আমার খাদিজাকে বললেন, খাদিজা আমাকে আর খোঁজার জন্য আসবে না, আমি নবীজি ইসলামের প্রচার ও প্রসারের জন্য এসেছি। আমি নবী দুনিয়ার মধ্যে রহমত লিল আলামিন হয়ে এসেছে। কখন কোন জায়গায় থাকবো আমি নবী, আমাকে খোঁজার জন্য তুমি বাইরে আসবে না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার পাহাড়ের নিচ থেকে নেমে বাড়ির দিকে গেলেন। এবার বাড়ির দিকে গিয়া যখন আপনার নিজের বাসভবনে রইলেন, এই দিকে সকালবেলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড় থেকে নামিয়া আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন যায়, রাস্তার আশেপাশের মানুষেরা বলে, দেখ রে দেখ, যেই মুহাম্মদের কিছু ছিল না, যার বাপ নাই, যার মা না, যার জগতে আপন বলতে কেউ নাই, ওই মুহাম্মদ এমন একটা মহিলাকে বিবাহ করলো, যেই মহিলাটা ছিল রানী, যেই মহিলাটা ছিল বাদশাহী, ওই মহিলাটাকে বিবাহ করে সারা রাত দরবার নিজের আয়ত্তে করে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার খাদিজা রাত সিংহাসনে যাইয়া আমার নবী যে যেন ডুকরে ডুকরে কাঁদে। আমার খাদিজা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবীজি বলে, খাদিজা আজকে গ্রামে গঞ্জের মানুষরা বলতেছে যে দেখ রে দেখ, মুহাম্মদ এমন একজনকে বিবাহ করেছে যে তার বিবাহ করার পরে তার সম্পদগুলো সে লুটে নিয়েছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ তো দূরের কথা, আমার সিংহাসন তো দূরের কথা, আমার ধন তো দূরের কথা, নবী গো প্রয়োজন হলে আমি খাদিজা আমার চামড়া পর্যন্ত আপনার পদতলে বিছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, খাদিজার দেরি নয়, দেরি নয়, তোমার যত সম্পদ আছে এই সম্পদ আমার চাই না, এই সম্পদটা তুমি বিলি-বন্টন গরিব মিসকিনদের এতিমদের মধ্যে করে দাও, কারণ এতিমের যন্ত্রণা আমি নবী ছাড়া কেউ জানে না।
ও খাদিজা আর দেরি করিও না, আর দেরি করিও না, যাও যাও যাও, তুমি সমস্ত সম্পদ ফকির মিসকিন ইতিমদের মধ্যে বিলি বন্টন করে দাও। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সম্পদগুলা ফকির মিসকিন ইতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। কারণ ওই ইতিম যদি রাস্তার মাঝে ঘোরাঘুরি করে, আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়া ওই ইতিমদেরকে আমার আল্লাহ সহযোগিতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আপনার সম্পদগুলো বিলি বন্টন করে দিয়ে, দান করে দিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে জিন্ন কুটিরে বসবাস করতে আরম্ভ করলেন। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসারের জন্য যখন বাইরে চলে যেতে, আপনার উতবা সাইবা আমার নবীজির মাথা মুবারকের উপরে আপনার উটের ভুঁড়ি চাপিয়ে দিতে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গিয়ে উটের ভুঁড়ি নামায়া দিয়ে আমার নবীজিকে নিয়ে আসতে। আমার নবীজি ইসলাম প্রচার করেছেন, কত কষ্ট করেছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন। আজকে আমরা জগতের মধ্যে অতি সহজে ইসলাম পেয়ে গেছি বলে আজকে আমরা মসজিদেও ঠিক মতো নামাজের জন্য যাই না। আমার আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু যায়িফা, বান্দারে পৃথিবীর মধ্যে তোমাদের পাঠিয়েছি আমি অতি দুর্বল করে, পৃথিবীর মধ্যে তোমাদের পাঠিয়েছি একটা সময়সীমা দিয়ে। তোমাদের সময়সীমা যখন সব শেষ হয়ে যাবে, তোমাদের সময়সীমা যখন অন্তিম সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না, তোমাদের ওই সময়ে মওত ঘটবে। এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না, ওই সময়ে তোমাদের মওত ঘটবে। কারণ তোমাদের একটা সময়সীমা লিপিবদ্ধ করে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছে। আমরা প্রত্যেকটা মানুষই আমরা জগতের মধ্যে এসেছি সময়সীমা নিয়ে না সময়সীমা নিয়ে। যাকে যতটুকু হায়াত দিয়েছে আমার আল্লাহ অতটুকুই দুনিয়ার মধ্যে থাকবে, তার বেশিও থাকবে না কমও থাকবে না। মওত এমনই একটা জিনিস যে মওত থেকে পালানোর আপনার কোনো রাস্তা নাই, যে মওত থেকে আপনি পালাইতে পারবে না। আপনাকে যদি পুলিশে ধরতে আসে আপনি পালিয়ে যেতে পারবেন, লুকোতে পারবে, দেশ ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যেতে পারবে, কিন্তু মওত এমনই একটা জিনিস আপনি মওতের কাছ থেকে কোনো রকম ভাবে পালাতে পারবেন না। কারণ আপনি যে জায়গায় থাকুন না কেন সেই জায়গাতে আপনার মওত ঘটবে। মওত একটা এমন একটা জাহাজ, ওই মওতের জাহাজে আপনাকে চাপতেই হবে। মওত এমন একটা নৌকার নাম, ওই মওতের নৌকায় আপনাকে চাপতেই হবে। মওত এমন একটা সাগরের নাম, ওই সাগরে আপনাকে সাঁতার কাটতেই হবে। মওত এমন একটা বাসের নাম, ওই বাসে আপনাকে চাপতেই হবে। মওত এমন একটা বাইকের নাম, ওই বাইকে আপনাকে চাপতেই হবে। এক কথায় মওত ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন না। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে মওতকে প্রতিদিন 70 বার করে স্মরণ করো। কারণ মওতকে যদি প্রতিনিয়ত 70 বার করে স্মরণ করা যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আপনার শহীদের দরওয়াজা দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে কবরস্থান বাড়ির কাছে বানাও আর মসজিদটা একটু দূরে বানাও, ঈদগাহটা একটু দূরে বানাও। কারণ হলো এর মধ্যে একটা লজিক আছে, এর মধ্যে একটা কারণ আছে। কারণ হইল আমার নবীজি বলেছেন মসজিদে নামাজ পড়তে গেলে এক হাত কদমে 10টা করে নেকি পাওয়া যায়, আর যত দূরে মসজিদ হইবে আমরা 10টা করে নেকির সবের বেশি অধিকারী হব। আর আপনার কবরস্থান কাছে এই জন্য করতে বলা হয়েছে কারণ প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করতে বলা হয়েছে। আপনার বাড়ির সম্মুখে যদি কবরস্থান থাকে, বাড়ি থেকে বাইর হইলে কবরকে দেখতে পাবেন, আর কবর দেখলে কবরের কথা স্মরণ হবে, আর কবরের কথা স্মরণ হইলে আপনার দ্বারা কাবিরা গুনাহ হতে পারে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা,
আমরা জগতের মধ্যে মওত দেখে ভয় করি না, কিন্তু যেই খাদিজা আপনার অট্টালিকা দান করে দিয়েছে, যেই খাদিজা সম্পদ দান করে দিয়েছে, যেই খাদিজা আমার নবীর সেবায় জীবনটাকে বিলীন করে দিয়েছে, ওই খাদিজা কবর থেকে এত ভয় করেছে যে কবরের কথা স্মরণে আসলে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতে। ওই খাদিজা আমার নবীজিকে বলেছিলেন, নবী গো, আজকে আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন তিনটা ওসিয়ত দিয়েছিলেন আর তিনটা শর্ত দিয়েছিলেন, আমি খাদিজা আমিও জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব, অতএব আমারও ওসিয়ত থাকবে তিনটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারও ওসিয়ত থাকবে তিনটা। এই তিনটা ওসিয়ত কি কি আপনারা কি শুনতে চান? জি শুনবেন? তিনটা ওসিয়ত একটু হাত উঠিয়ে বলেন না, শুনবেন? তো তিনজন ব্যক্তি 5000 করে খোদার ঘর মসজিদে দেন দেখিনি, বেশি লাই তিনটে ব্যক্তি 5000 করে, বেশি বললাম নাকি? খোদার ঘর মসজিদের জন্য বেশি নাই, কারণ আমার নবীজি চেয়েছেন সাহাবীদের কাছে, আবু বকরের কাছে কিছুই নাই, বাড়িতে শুধুমাত্র একটা সুই আছে। সুই বুঝেন? সুই, যে একটা সুই আছে, ওই সুইটা নিয়ে এসে আমার নবীকে দিলেন। অন্য সাহাবীরা বলে, এ আবু বকর, আজকে যে সুইটা তুমি দিলে এই সুইটা তো মসজিদের কোনো কাজে আসবে না। আবু বকর বললে, শোনো রে সাহাবীরা, আমার নবী যখন চেয়েছে, আমি আমার কাছে দেওয়ার মতো কিছু নেই সুইটা ছাড়া, তাই সুইটাই দিলাম। কিয়ামতে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার কাছে নবীজি চেয়েছিল, আমার দেওয়ার মতো কিছুই ছিল না, তাই সুইটা দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকরের মতো প্রেমিক তিনজন ব্যক্তি না এখানে? যে আবু বকরের মতো প্রেমিক তিনজন ব্যক্তি যে জান হুজুর আমি দিলাম 5000, এরকম তিনটে ভাই আমার নাই 5000 করে দেওয়ার মতো? বেশি বলি নাই, 3000। তিনটা ভাই আমার 5000 করে, বেশি বলি নাই। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছ বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তিনটা বাবা, তিনজন 5000 করে, বেশি বলি নাই। আজকে না দিবেন কালকে দিবেন, কাল না দিবেন পরশু দিবেন, পরশু না দিবেন তার পরের দিন দিবেন, যখন মসজিদের কাজ চালু হবে তখন দিবেন নাকি? মসজিদে যখন কাজ চালু হবে তখন দিবেন। এই কমিটির ছেলেরা একটু আমার মায়েদের দিকে জানতো, একটা খাতা নিয়ে, মা গো আমি বলবো যে 11টা মা আমার 11 প্যাকেট সিমেন্ট দিয়েন তো। 11টা মা আমার 11 প্যাকেট সিমেন্ট